আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যদিও বলছি সবাই ভালো আছেন, কিন্তু এও আমি জানি সবাই ভালো নেই। আমাদের মধ্যে অনেক বেকার ভাই রয়েছে, যাদের এবারও ঈদের কোনো আনন্দ থাকবে না। ঈদে হয়তো অনেকে বাড়িতেও যাবেন না, মেসে হোস্টেলে থেকে অনেক সমালোচকদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। লজ্জায় কি করছেন এই উত্তর দিতে পারবেন না বলে অনেকে হয়তো মেসেই ঈদটা কাটাবেন। এর থেকে কষ্ট আসলে কিছু হতে পারে না, কিন্তু এটাই বাস্তব। কিন্তু এর থেকেও বাস্তব বিষয় হচ্ছে, আমাদের এই কষ্টের মুহূর্তটা আমরা তৈরি করি কিন্তু আমরা নিজেরাই। এর প্রধান কারণ সময়কে আমরা মূল্য দেই না, আর সময়কে মূল্য দেওয়ার না কারণে এই দুর্বিষহ সময়টা আমরা নিজেরাই সৃষ্টি করি। আজকে পড়বো, কালকে পড়বো, আগামী মাস থেকে শুরু করব, এই করে করে সময় যাচ্ছে। ফলশ্রুতিতে আপনার দুনিয়া ছোট হয়ে আসতেছে, আত্মীয় স্বজনের কাছ থেকে দূরে থাকতেছেন, পারতপক্ষে কারো সামনে যাচ্ছেন না। কি করছেন আপনি এই প্রশ্ন উত্তর দিতে পারবেন না বলে প্রচুর মানুষ থেকে দূরে দূরে এড়িয়ে চলছেন। বাড়ি গড়েও যাওয়া কমিয়ে দিয়েছেন, ফ্রেন্ড সার্কেলও আর আগের মতন ডাকে না। টোটালি আপনার পৃথিবীটা ডে বাই ডে ছোট হয়ে আসতেছে এবং মানসিকভাবেও আপনি ভেঙে পড়ছেন। এই সমগ্র চিত্রের জন্য প্রধানত আপনি দায়ী। দ্বিতীয়ত, প্রকৃতির হাতে অনেকে চেষ্টা করেও হয় না, কিন্তু এই সংখ্যাটা আমার দৃষ্টিতে খুবই কম। মেইনলি নিজের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়। কিন্তু তাই বলে কি জীবন শেষ? না, জীবন শেষ নয়। আপনার হাতে যদি এইজ থেকে থাকে, মিনিমাম 2-3 মাসও যদি থেকে থাকে, এইটাকে শেষ সময় ধরে পিঠ আপনার দেয়ালে চলে গেছে, যে আপনি মানে বেঁচে থাকলেও কারো কিছু আসে যায় না, মরে গেলেও কারো কিছু আসে যায় না। এই যখন আপনার অবস্থা, তখন তো আপনার আর হারানোর কিছু নাই। যে সব অলরেডি হারিয়ে ফেলছে, মানে লাইফের ট্র্যাক থেকে আপনি সরে গিয়েছেন, স্বাভাবিক লাইফ থেকে আপনি দূরে সরে গিয়েছেন। এই শেষ একটা সুযোগ যে লাইফের ট্র্যাকে আবার ফেরত আসা, মেইন স্ট্রিমে চলে আসা। এই সুযোগ তো আছে এখনো, আপনার সুযোগ শেষ হয়ে যায় নাই। যেহেতু শেষ হয়ে যায় নাই, সেহেতু সবকিছু বাদ দিয়ে, যে আমি মৃত সবার কাছে, মৃত নিজেকে মনে করে আবার নতুন করে শুরু করেন। দেখবেন ভাই, পরিশ্রম মানুষ সারা জীবন করা লাগে না, 6টা মাস। আমরা এই 2-4 মাস 6 মাস পরিশ্রম করতে পারি না বলে পুরো জীবনটাকে আমরা ধ্বংস করে দেই। কিন্তু পরিশ্রমটা করলে খুব বেশি দিন করা লাগতো না। আজকের যে ঈদ আপনার বাড়িতে গিয়ে কাটাতে পারবেন না, ঈদের আনন্দটা ফিল করতে পারবেন না, সেই আপনি কিন্তু গত ঈদও আপনার সেম চিত্র ছিল। কিন্তু তখন থেকে যদি সিরিয়াস হয়ে যেতেন, এই ঈদ হয়তো আনন্দের হয়ে যেত। অনেক পোস্ট করতেন, কিছু কিছু ফ্রেন্ড হয়তো আপনার আছে যারা কাজে লেগেছে, তারা বিভিন্ন পোস্ট করে, মানে বিন্দাস লাইফ তাদের। এগুলা দেখে হয়তো আপনি তুষার আগুনের মতন জ্বলেন। সেই জন্য যে শেষ সময়টা আছে, এটাকে ধরেন, মানে মনে করেন এটাই আপনার জীবনের শেষ সুযোগ। মানে মরে যাব আমি মরে যাব, আর অন্যদিকে আছে 2-3টা মাস আমার এই পরিস্থিতিতে কেন আপনি পারবেন না যে আমি মরে যাওয়ার থেকে আমি বসে যাব টেবিলে? এই দুটাই অপশন আপনার। দেখবেন 6টা মাস পর আপনি আপনাকে চিনবেন না। ওই যে অনেক বলে না যে মায়েও চিনবো না ছেলেরে, ওই রকম হয়ে যাবে। এটা অনেক ক্ষেত্রে অনেক উপকৃত হয়। প্রথমত স্কিল বেড়ে যায়, তারপর চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়, তারপর দেখবেন অনেকের শরীর স্বাস্থ্য সুন্দর হয়ে যায়। আপনার লাইফটা একটা রুটিনে চলে আসবে, যেহেতু পড়াশোনার ভেতরে থাকবেন, লাইফটা রুটিনে চলে আসবে। আপনার শরীর স্বাস্থ্য চেহারাও সুন্দর হয়ে যাবে। আমি প্র্যাকটিক্যালি এগুলো বলতেছি। দেখবেন যেহেতু রুটিনে চলে আসবেন, আর এখন যেহেতু পড়াশোনা করেন না, আপনার এলোমেলো জীবন, চেহারা নষ্ট হয়ে যায়, খাবার দাবার হয় না, অনেক নানাবিধ সমস্যা হয়। সুতরাং শেষ সময়টা ঘুরে দাঁড়ান, কাজে লাগবে। আমি নিশ্চয়তা দিয়ে বলতেছি ভাই, মানুষ চাইলে পারে না এমন কিছু নাই, মানুষ চাইলেই পারে, কিন্তু আমরা চাই না বলে আমাদের এই দুর্বিষহ জীবন। টিকতেও নেই। আপু যারা আছে তাদেরও সেম অবস্থা। তারা হয়তো ছেলেদের তুলনায় কিছুটা কম তিরস্কারের মুখোমুখি হয়,
কিন্তু অবস্থা কম বেশি সবার এরকম। অনেকে, অনেক ভাই আছে বিয়ে করতে পারতেছে না, আপুদেরও সেম এই অবস্থা। কারণ কোনো কাজে না লাগলে, আইডেন্টি না হলে কোনো কিছু হচ্ছে না। সুতরাং সব সম্ভব, সুযোগ আছে, এই সুযোগটা কাজে লাগান। যারা বলেন এগুলো আমার কমন কথা, মেয়াদ বুঝি না, ইংরেজি বুঝি না, এই যে এসে হবে সম্ভব, ডেফিনেটলি সম্ভব। শুরু করেন, 2 মাস পর আপনার ইংরেজি ক্লিয়ার হয়ে যাবে, বেসিক থেকে শুরু করেন, মেয়াদ ক্লিয়ার হয়ে যাবে। সামনে কত সুন্দর সুন্দর নিয়োগ আসতেছে, ঈদের পর নিয়োগের জোয়ার লেগে যাবে। বাংলাদেশ ব্যাংকের এডির মতন একটা নিয়োগ আসতে যাচ্ছে, মানুষ হুমড়ি খেয়ে পড়বে, জীবন বদলে যাবে, অসংখ্য নিয়োগ আসতেছে। সুতরাং আজ এই মুহূর্ত থেকে সব বাদ দিয়ে দেন। কে আপনাকে জিজ্ঞেস করতেছে, কে খোঁজ নিচ্ছে, কে খোঁজ নিচ্ছে না, বাদ দিয়ে দেন। আগামী 6 মাস, 1 বছর পর দেখবেন এই মানুষগুলি আপনার তো সামত করবে, আপনার আইডি ভিজিট কার্ড নিতে চাইবে, আপনার পেছন পেছনে চলবে, সবসময় খোঁজ খবর নেবে। দুনিয়া বদলে যাবে ভাই, দুনিয়া এরকমই, দুনিয়া এরকম, এটা আপনি মেনে নেন, সহজ কথা। সুতরাং এই ফিলটা পাইতে গেলে, জীবনকে নতুন করে সাজাতে হলে, মানে আপনি একটা জব হলে সব হয়ে যাবে। আজকে যে এত শান্তি, এক নিমিষে শেষ হয়ে যাবে। আপনার বিয়ে হবে, বন্ধু বান্ধব ফেরত আসবে, আত্মীয় স্বজনের কাছে কদর বেড়ে যাবে, সব ফেরত আসবে। সুতরাং নিজেকে আগে মানে ওয়াদাবদ্ধ করেন যে আমার জেলবন্দি জীবন আমি বেছে নিয়েছি, এই রুমের ভিতরে পারতপক্ষে কাজে সব প্রয়োজন না হলে বের হবো না। আগামী 6টা মাস আমার জীবন এই, আমি মৃত একটা মানুষ সবার কাছে। ঠিক আছে, তাহলে দেখবেন ইনশাআল্লাহ সবকিছু বদলে যাবে। ঠিক আছে, আর দোয়া করেন, নামাজ টামাজ পড়েন, নিয়মিত ধর্ম চর্চা করেন, কারণ আল্লাহ যত কিছু করে সবশেষে আল্লাহ পাকের রহমত না হলে আসলে আমাদের পক্ষে কোনো কিছুই সম্ভব নয়। সামনে প্রাইমারি মতন এত সুন্দর একটা নিয়োগ আছে প্রধান শিক্ষকের, তারপরে ভূমিরও কিছু পরীক্ষা আছে, নতুন নতুন নিয়োগ আসতেছে, পেট্রো বাংলার আসতেছে। ঠিক আছে, তারপর উপসহকারী সেটেলমেন্ট, অসাধারণ এই জবগুলো। কাজে লাগেন ভাই, কাজে লাগেন, চেষ্টা করেন, ইনশাল্লাহ দুঃখ কষ্টের দিন, এই ঈদটাই যেন আপনার বেকারত্বের শেষ ঈদ হয়, এই ওয়াদা নিয়ে নেমে পড়েন। ঠিক আছে, অনেক কথা বললাম, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।